নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি মায়াচরের নদীর ধারে পটল বাগানে পটল তুলবো বলে। আজকে পটল দিয়ে দু রকম রান্না করে দেখাবো। পটল চিংড়ি করব আর তার সঙ্গে পটল দিয়ে দেশি রুই মাছের ঝোল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেশি পটল দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। দুদিকে একবারে ভাড়ার ওপরে পটল গাছ বাড়ছে আর নিচে পটল বড় বড় সাইজের ঝুলছে। ঢুকতে না ঢুকতে একটা বড় সাইজের পটল দেখতে পেয়েছি। এই যে দেশি পটল, এইখানে বেশ কয়েকটা পটল দেখতে পেয়েছি, বেশ বড় বড় সাইজ আছে। পটল চিংড়ির জন্য এরকম বড় বড় নরম সাইজের পটল হলেই বেশ ভালো হয়। ওই দিক থেকে বেরিয়ে বাগানের এই দিকে চলে এলাম, দেখি এই দিকে কত বড় বড় পটল আছে। আবারও পেয়ে গেলাম বড় বড়, দারুণ বড় বড় সাইজের পটল আছে, দেখেছেন? এই যে এখানে পরপর দুটো হয়ে রয়েছে। এইগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব, তারপরে গিয়ে রান্না শুরু করব। পটল তো তুলে নিলাম। বাদরা কত উঁচু আর বাগানটা কত নিচু। এই দেখুন বন্ধুরা, পুকুরের তাজা দেশি রুই মাছ। পটল তুলতে তুলতে আপনাদের বলছিলাম না যে আজকে পটলের দু রকম রান্না হবে। ওই দেশি রুই মাছ দিয়ে ঝোল করব, আর এই যে থোড়া চিংড়ি আছে, এই দেখুন। মাঠে যে মুগড়ি বসানো হয়, মুগড়িতেই থোড়া চিংড়িগুলো পড়ে। চিংড়ি পটল করব এই চিংড়ি মাছ দিয়ে। দাদু, এই যে দেশি রুই, এর স্বাদটাই আলাদা। কি বলছো? খেতে একবার ফাটাফাটি। আজকে ঝোলটাও সেরকম বানাবো দাদু, খেয়ে বলবে কি ঝোল বানিয়েছিস, অন্যরকম ভাবে করব। এরকম দেশি রুই মাছ ঝাল বলুন, ঝোল বলুন, কিংবা গরম ভাতে গরম গরম মাছ ভাজা বলুন, সেদিনে সবই ভাতটা খেতে একবারে ভালো জমিয়ে যাবে। যাবে। বৌমা তো ওদিকে মাছ কাটছে, আমি এদিকে আলু পটল সব কেটে নেবো। দু রকম ভাবে পটল কাটবে আজকে। হ্যাঁ, আজকে থরা চিংড়িগুলো একবারে খাসা আছে। ভাতে করলে যা ভালো লাগবে, পটল চিংড়ি তো দারুণ লাগবে। পটল চিংড়ির স্বাদটাই বেড়ে যাবে। রুই মাছের আঁশ ছাড়াতে বেশিক্ষণ লাগেনি, বড় বড় আঁশ তো। দু রকম ভাবে আলু কেটে নিয়েছি, এটা হবে চিংড়ি পটল আর এইটা হবে ঝোল। চিংড়ি পটল করলে পটলে একটু করে খোসা রেখে দিবে, দেখবে খাওয়ার সময় খুব ভালো লাগবে। এইভাবে কেটে নিতে হয়। এই যে মাছের দু পিঠটাই খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। মাছের মুড়োটা প্রথমে কেটে নেব। রুই মাছের কিন্তু মাথা একদম ছোট, মাছটা বেশি পাওয়া যায়, মুড়ো ছোট তো। এবার মাঝখানে একটা কেটে নেব, তারপর পিস পিস করব। আজকে রুই মাছটা পেটি বের করব। ও দাদু, আজকে মাছের তেল হয়েছে, দেখো। তেল বেঁচে তেলটা রেখে দিই, ভাজা হবে, খাওয়া যাবে। আজকে পেটিটা মাঝারি সাইজের আছে, খুব ছোটও নয় আবার খুব বেশি বড়ও নয়। তেল তেল হচ্ছে।
পেটিগুলো একটু বড় বড় করে কাটবো আজকে। এই যে এবার চাকা কাটবো। এই যে চাকা। এবার এইটা থেকে রিং পিস বের করব। রিং পিসের সাইজ দেখেছেন? এটাও হেভি লাগবে খেতে। পেটি, চাকা আর এইগুলো হচ্ছে রিং পিস। এই যে মাছ কাটা হয়ে গেল, আর চিংড়ি মাছগুলো কাকিমা বেশ ভালো করে বেছে দিয়েছে। প্রতিদিনের মতো যাই মাছগুলো ধুয়ে ফেলি, আমি এখানে পরিষ্কার করি। হ্যাঁ, আলু আর পটল সব কাটা হয়ে গেছে। প্রথম পর্বে কাটাকাটি হলো, এবার রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। এই যে কোড়া চাপলো, একবারে রান্না শেষ হবে, তারপর উনানে নিমবো, কোড়াও নামাবো, তারপর খাওয়া শুরু হবে। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আজকে মাছের ঝোলটা আমি ভাজা মশলায় করব। গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি প্রথমে হালকা করে ভেজে নেব। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা মশলাগুলো একদম হালকা করে নেড়ে নিয়েই নামিয়ে নেব। আজকে প্রথমে এই বড় রিং পিস দুটোই কড়াতে দেব। মাছের মতো পটলেও লবণ হলুদ মাখিয়ে নেব। হ্যাঁ, পটলে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে ভাজার সময় নেই, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ, হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে ঝোলের জন্য মাছগুলো একটু ভালো করে ভাজবো। এই দেখুন জবা ফুলগুলো কি সুন্দর লাগছে, সাইজে ছোট কিন্তু দেখতে অপূর্ব একদম। রংটাও যেমন আর ফুলগুলোও তেমন, মিনি জবা। আদা, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, আর ঝোলের জন্য মাছগুলো এরকম করে ভাজলেই হবে। রসুন, দাদু, মাছ ভাজা চলবে নাকি এক পিস? ভালো করে ভাজ। এই যে নতুন রাঁধুনি এসে পড়ছে, রাঁধুনির মেয়ে। দুদিন পরে উনুন কড়াই বসবে। হ্যাঁ, মা, আমাকে খুন্তি দাও, আমাকে রান্না করে ফেলবো আমি এক্ষুনি। এই যে সব মাছ ভাজা হয়ে গেল, এবার দাদুকে দেব। পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নেবেন। একেবারে পুকুরের টাটকা মাছ, খুব স্বাদ, টেস্ট খুব ভালো। খুব স্বাদ। চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। সবাই এখন ওদিকে পরীকে নিয়েই ব্যস্ত। এবার ঝোলের জন্য নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব।
বেশি লাল লাল করে ভাজতে হয় না, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঝোলের আলুগুলো একই রকম ভাবে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। চিংড়ি পটলের জন্য আলু আর পটল কিন্তু দুটোই ভালো করে ভাজতে হবে, মানে একটু লাল লাল করে ভাজতে হবে। চাপা দিয়ে ভাজবো। মা তো পরীকে নিয়ে বাড়িতে চলে গেল, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আসবো। পটল চিংড়ির জন্য আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। সর্ষের তেল, আলুর মতো করে পটলগুলোও লাল লাল করে ভেজে নেব। এই বেশ লাল লাল করে ভাজবি রে পটল। হ্যাঁ, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে পটল হ্যাঁ, চিংড়ি করছি। আর পটল পটলগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার থেকে তুলে নেব। ভাজাভুজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার দুটো রান্না করে নেব। ওই একই তেলে প্রথমে আমি একটু চিনি দেব, রান্নার রঙটা ভালো আসবে। গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, প্রথমে সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার ওপর দিয়ে আমি টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ। প্রথমে টমেটোগুলো একটু ভালো করে গলিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল। এই অবস্থায় চাইলে আপনারা একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আজকে আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, তাই আর গরম মশলা গুঁড়ো দেবো না। মশলা তো খুব ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু পটল দেব। ভেজে রাখা আলু পটল, আলু পটল দিয়ে মশলার সাথে আর একটু ভালো করে কষে নিয়েছি, এবার ওপর দিয়ে ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই, হ্যাঁ হ্যাঁ ও বাবা, হ্যাঁ ঠিক আছে, বড় হ খাবি। হ্যাঁ, এই যে কষানো হয়ে গেছে, রংটা ব্যাপক এসছে। খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো হবে। ভেজে রাখা থোড়া চিংড়ি মাছ, আর চাপা দেবো না, একটু ভালো করে ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। পটল চিংড়ি তো হয়ে গেল, এবার ঢেলে নেব। চিংড়ি পটলের রংটা দেখেছেন কত সুন্দর এসছে। মাছের ঝোলটা এবার করব। মাছের ঝোলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে আদা দিলে আর তেল ছিটকাবে না। আদা বাটা, আদা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, ওপর দিয়ে ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, ভেজে যে মশলাটা বাটা আছে এবার দিয়ে দেব। এই মশলাটা দিয়ে কিন্তু কষতে হয় না, শুধু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। ভেজে বেটে রাখা মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো, এই দেখুন মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি, এরকম রং এসছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, চাপা দিয়ে আলু পটলটা একটু ভালো করে সেদ্ধ করে নেব। আলু আর পটল দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দেব। ভেজে রাখা মাছ,
মাছের পিসগুলো এইভাবে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো, তাহলে ঝোলের স্বাদটাও ভালো হবে আর মাছেও ঝোলের স্বাদ পাওয়া যাবে। ঝোলেতে একদম অল্প করে একটু লবণ দেব, লবণ। আজকের মতো দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম ভাবে করলাম, খেতে দুর্দান্ত লাগবে। আর এই দেখুন একদম পাতলা ঝোল হয়েছে। দাদু নাও, নাও পটল আর আলু, তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে এই পাতলা ঝোল। এই যে মাছ, মা বলে কাকিমাকে একটু চিংড়ি মাছ বেশি করে দাও, চিংড়ি মাছ বেঁচেছিল। দিয়ে যাও দিয়ে যাও। হ্যাঁ তুমি খেতে থাকো। আর এই যে মাছের ঝোল, দারুণ খেতে, যা গন্ধ বেড়েছে। এই পটল চিংড়ির পটল, আলু পটল দিয়ে ঝোল, আলুটা মাখি খাচ্ছি, দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। এই ভাজা মশলা দিয়ে ঝোলের স্বাদ সে একবারে কি বলবার, খুব ভালো লাগে খেতে। আহ টাটকা রুমরে টাটকা স্বাদ, সবটাই ভালো লাগছে, রান্নাটাও ভালো হয়েছে, খাচ্ছেও ভালো। তুমি ঝোল নিবে বলছিলে না ঝোল বলছিল, ঝোল দে 2 চামচ দিয়ে যা আমাকে। ঝোল দেবো আর কি দেবো, পটল দেবো? না পটলের শুধু ঝোল দে না। শুধু ঝোল নিবে? হ্যাঁ, ঝোলটা কি একদম সুপার হয়েছে নাকি? আবার চুঁচি খেয়ে নেবো। মাছটার খুব স্বাদ, পুকুরের টাটকা মাছ তো। আজকে দুটোই রান্না খুব দারুণ লাগছে। পটল চিংড়িটাও খুব ভালো লাগছে, টাটকা রুই মাছটা ঝোলে হয়েছে তো, ভাজা মাছের খুব ভালো, দারুণ খেলাম। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।